হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 8-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 8 নাম্বার স্কুল রয়েছে 62 নম্বর পেজে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে এটা নেওয়া হচ্ছে দ্য উইন্ড ক্যাপ, এখান থেকে নেওয়া হয়েছে। টেক্সট আমি পড়ছি না, উত্তরগুলো বলছিল, দেখে নাও। তো প্রথমে দেখো, একের দাগের বলছে যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। একেরটা, দ্য গ্রিন ফেরি ম্যান গেভ জন এ ক্যাপ অ্যালং উইথ ওয়ান ওয়ার্নিং। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। দ্য ক্যাপ গিভেন বাই দ্য ফেরি ওয়াজ ইউজফুল টু দ্য সেলার। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, জন র্যান হোম, এটা হবে অপশান নাম্বার ডি, ওয়ারিং দ্য ক্যাপ। নেক্সট প্রশ্ন, চারেরটা, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু দ্য অ্যাঙ্কর শিপ টু টেক হিম অ্যালং। অপশান নাম্বার এ। দুইয়ের দাগের প্রশ্ন বলছে, বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। একেরটা বলছে দ্য ক্যাপ উইল নেভার বি টেকেন অফ বাই, এটা হবে হিউম্যান হ্যান্ড। নেক্সট প্রশ্ন বলছে, জনস mother said that no good would come of the wind cap. এরপর হচ্ছে তোমাদের সিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড দ্য ফেরিম্যান অফার জন টু দ্য উইন্ড ক্যাপ, কেন দিয়েছিল ফেরিম্যান জনকে ক্যাপটি? উত্তরটা লিখবে যে দ্য ফেরিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ because he was thankful to John for his kindness. এরপর হচ্ছে আনসিনটা পড়ছি, একটু দেখো না তোমরা কি বলছে। বলছে আর্যভট্ট ওয়াজ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার। আর্যভট্ট ছিলেন মহান বলছে গণিতবিদ এবং জ্যোতির্বিদ। হু লিভড ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, তিনি ছিলেন, তার জন্ম হয়েছিল গুপ্ত যুগে। অ্যাট দ্য এজ অফ 23, 23 বছর বয়সে, হি রোড, তিনি লিখেছিলেন হিজ স্মল বাট ফেমাস ওয়ার্ক অন অ্যাস্ট্রোনমি, তার ছোট কিন্তু বিখ্যাত একটি বই অ্যাস্ট্রোনমির উপর, মানে হচ্ছে জ্যোতির্বিদের উপর, দ্য আর্যভট্টা। বইটার নাম হচ্ছে আর্যভট্টা। হি অর্গানাইজ অ্যান্ড কম্বাইন দ্য এক্সিস্টিং নলেজ অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথামেটিক্স ইন ইট, তিনি এর মধ্যে কম্বাইন করেছিলেন, মানে হচ্ছে দুটোর মধ্যে সংমিশ্রণ, দুটো জিনিসের সংমিশ্রণ, জ্ঞানের সংমিশ্রণ, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতির্বিদ, আর হচ্ছে ম্যাথামেটিক্স মানে হচ্ছে গণিত এবং জ্যোতির্বিদের মিশ্রণ, মানে জ্ঞানের যে মিশ্রণ, সেটা কিন্তু এই বইয়েতে তিনি লিখেছিলেন, মেনশন করেছিলেন। বলছে আর্যভট্টা ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট কজ বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস। আর্যভট্ট হচ্ছে প্রথম জ্যোতিষবিদ, তিনি বলেছিলেন যে দিন রাত্রি হয় যে পৃথিবী নিজের অক্ষের উপরে ঘূর্ণনের কারণে। বলছে হি স্টেট দ্যাট, তিনি বলেছিলেন দ্যাট দ্য মুন অ্যান্ড দ্য আদার প্ল্যানেট সাইন বিকজ অফ দ্য রিফ্লেকশন অফ সানলাইট। বলছে তিনি বলেছিলেন যে চাঁদ এবং বিভিন্ন যে গ্রহ রয়েছে তাদের যে আলো, তার কারণ হচ্ছে যে সূর্যের আলোর যে রিফ্লেকশন, প্রতিফলন, তার ফলে। অ্যান্ড এবং দ্য এলিপস গ্রহণ আর কজ বাই, যে গ্রহণ হয় তার কারণ হচ্ছে দ্য শ্যাডো কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন, সূর্য এবং চাঁদের যে শ্যাডো বা ছায়া, তার জন্যই কিন্তু গ্রহণ হয়। এখানে প্রশ্ন উত্তরগুলো কী বলছে দেখে নাও। রাইট T for true and A for false statement against the statement in the boxes on the right hand side. একেরটা, আর্যভট্টা was a famous mathematician, এটা ট্রু হবে। আর্যভট্টা wrote the book the আর্যভট্ট, এটা ট্রু হবে। আর্যভট্টা explain the secret of the ellipse, এটাও ট্রু হবে। আর আর্যভট্টা was a great astronomer of মুঘল পিরিয়ড, এটা ফলস হবে। প্রশ্নোত্তর দেখে নাও। বিয়ের দাগের একেরটা, হোয়াট ইজ আর্যভট্টাস কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি, এটা লিখবে এখান থেকে, অ্যাট দ্য এজ অফ থেকে লিখবে
ইন ইট, ম্যাথামেটিক্স ইন ইট, এতটা তোমরা লিখবে প্রথম প্রশ্নের উত্তর এটা। দিয়ে দেখো বলছে হোয়াট ইজ দ্য কজ অফ ইলিপস, তোমরা লিখবে এখান থেকে দ্য ইলিপস আর কজ বাই, পুরোটা শেষ লাইন পুরোটা লিখবে। এরপর হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি। এখানে বলছে 3 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, একটা হি ওয়ার্ক হেয়ার ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, তাহলে এটা হবে কি, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই এটা কি হবে হ্যাজ বিন ওয়ার্কিং, এটা হবে হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং। দুইটা মাই ব্রাদার গো, এটা কি হবে এভরি মর্নিং, এটা সিম্পল প্রেজেন্ট, তাই এটা হবে গোজ, এটা রুটিন, প্রত্যেক দিন একই কাজ, অভ্যাসগত কাজ, তাহলে কি হয় সিম্পল প্রেজেন্ট হয়, তাহলে তাই গোজ হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এখানে গোজ সঙ্গে ইএস যোগ হয়ে গোজ হয়েছে, মাই ব্রাদার গোজ ফর ওয়ার্ক এভরি মর্নিং। নেক্সট হচ্ছে দেখো দ্য ট্রেন লিভ দ্য স্টেশন বিফোর দ্য রিচ দেয়ার, এটা হবে হ্যাড লেফট, হ্যাড লেফট। এরপর হচ্ছে দেখো পরেরটা 4 দাগে ডুয়াস রাইটার এক একটা হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনমি, এটা ইলেজিবল হবে, ইলেজিবল মানে যেটা বোঝা যায় না, লেজিবল মানে হচ্ছে যেটা বোঝা যায়। পরেরটা বলছে, পরের প্রশ্ন 2 হি গোজ টু দ্য ফেয়ার, এটা বলছে যে ইউজিং দ্য রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স, উত্তরটা হবে হি উইল হ্যাভ গন টু দ্য ফেয়ার। নেক্সট প্রশ্ন বলছে এখানে বলছে ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যাবাউট দ্য ইন দ্য উড, এখানে ওয়ান্ডার WANWON, তাহলে প্রথমটা WOND আর ওয়ান্ডার মানে হচ্ছে আশ্চর্য, পরেরটা হবে WAND আর ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো।